হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্ব সহকারে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের যদি কোনো ফেসবুক অ্যাকাউন্টে কোনো অসুবিধা হয় সেই ফেসবুক অ্যাকাউন্ট আপনারা সহজেই ডিলিট করতে পারেন। তো বন্ধুরা, অনেক ক্রিয়েটরসরা আপনাদেরকে অনেকভাবে আপনাদের দেখায় যে এইভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন, পরে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যেতে পারে। তো আজকে আমি খুবই ভালোভাবে আপনাদেরকে দেখাবো, আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন আমার এই ভিডিওটা। আপনারা কিন্তু কোনো প্রকারের অবহেলা না করে আমার এই ভিডিওটা সম্পূর্ণ টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা হয়ে থাকে। তো বেশি কথা না বলে আমরা চলুন এখন মূল কাজে চলে যাই। আমার মূল কাজে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সোজাসুজি আপনাদের ফেসবুক আইডি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে একটা নাম লিখবেন, এমডি নাজিম CHY লিখে আপনারা সার্চ দেবেন। এখানে কিন্তু আমার পেজটা পেয়ে যাবেন। এইটা হচ্ছে আমার পেজ। এই পেজটার মধ্যে আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো। তো বন্ধুরা, এখানে এরপরে আপনারা কিন্তু আমার এই চ্যানেলটাও অবশ্যই লাইক করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, এখন চলুন আমরা মূল কাজে চলে যাই। যেহেতু আমি বলেছিলাম আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেখাবো, তো আমি ওর মেন যেটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টটার মধ্যে ঢুকে আসবো। ঢুকে আসার পরে আমরা এখানে ডিলিট করার জন্য আমরা এই যে দেখুন, এখন কিন্তু বন্ধুরা 2019-এ যেগুলা 2019 থেকে 2021 পর্যন্ত কিন্তু ফেসবুকের সবটা সেটিংস একদম ঠিকঠাক ছিল। 2020-তে নিয়ে এসেছে কিন্তু বিরাট পরিবর্তন। তো এখন আমরা ফেসবুকের অ্যাকাউন্ট ডিলিট করার জন্য এখন আমরা এই যে প্রোফাইলের লোগোটা এখানে দেখতে পাবো, তো এই জায়গাটার মধ্যে সিম্পলি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে একদম নিচে চলে আসবো। নিচে আসার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছি আমরা, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানটার উপরে ক্লিক করবো। এরপরে আমরা এই যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংস অপশানটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন। এই পার্সোনাল ইনফরমেশন অপশানটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাকাউন্ট। এই ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে একটু সময় ওয়েট করার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এরপরে এখান থেকে আপনারা এই যেটা একটা অপশান দেখতে পাচ্ছেন, একটা সেটিংস দেখতে পাচ্ছেন, এই অপশানটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে ডিলিট আফটার ডেথ একটা অপশান দেখতে পাবেন নিচে, একদম নিচে। এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে ইয়েস, এখানে ডোন্ট ডিলিট আফটার ডেথ, আর এখানে আছে ইয়েস ডিলিট আফটার ডেথ। এখানে এই অপশানটার উপরে এই যে যেটা একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটার মধ্যে টিক মার্ক দিয়ে এই যে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন সেভ নামের, এই সেভে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন যে কনফার্ম নামের, এই কনফার্ম অপশানটার উপরে ক্লিক করে যখনই করে দিবেন তখন চিরদিনের জন্য কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের এতটুকু সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি আমার এই সেটিংসটা আপনারা বুঝতে পারছেন। আর যদি আমার এই সেটিংসটাকে একটু উপকারী হয়ে যান তাহলে একটা লাইক দেবেন আমার এই চ্যানেলটাতে, এই ভিডিওটাতে। আর আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নিয়ে যাবেন। একটা সাবস্ক্রাইব যদি দেন তাহলে কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পাবেন। তো বন্ধুরা, আজকের জন্য আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখা হবে নতুন কোনো ভিডিও।